ইকরা কিতাবাকা, হে আমার বান্দা তুমি দুনিয়াতে যে আমল করেছো 60 বছর 70 বছর 80 বছরে 100 বছরে যত আমল করেছ সমস্ত আমলগুলি এই আমল নামার মধ্যে লেখা আছে। তোমার আমল নামা তুমি পড়ো। তখন তার আমল নামা সে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সে যখন আমল নামা পড়বে আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা পড়ে তুমি সিদ্ধান্ত নাও তোমার জায়গা কোথায় হবে, তোমার হিসাব কি হবে, তুমি সিদ্ধান্ত নাও। সুবহানাল্লাহ। আমল নামা পড়ে দেখবে শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। কাঁদবি, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমার তো গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়াতে আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম। আলেম উলামারা তোমাদেরকে দ্বীনের কথা বোঝাইতো, কোরআনের কথা বোঝাইতো, হাদিসের কথা বোঝাইতো। মসজিদে ইমাম খতিবরা তোমাদেরকে চিল্লায় বলতো নামাজে আসো, কোরআনের পক্ষে আসো, ইসলামের পক্ষে আসো। তখন তোমরা বুঝতে না, মানতে না। আজকে তোমাদের সময় চলে গেছে, হায়াত শেষ হয়ে গেছে। এটা দুনিয়াটা আখিরাত, তোমাদের আর কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া তোমাদের আর উপায় নাই। দোস্ত একটু ভাবেন আমার জীবনটা কি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, মৃত্যুর সময় তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মালাকুল মউতকে যখন তার বাড়িতে পাঠাবে, আগে জান্নাতে পাঠাবে, জান্নাতকে মেশকে আম্বর একটা রুমাল দিয়া দিবে। এই রুমালটা মেশকে আম্বর দিয়া সুগন্ধি করানো, তার সাথে সঙ্গে 500 ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা তার কবর থেকে নিয়ে বাড়ি পর্যন্ত কাতার ধরে থাকবে। মেশকে আম্বর রুমালটা ওই নেককার আল্লাহওয়ালা নামাজি বান্দা বান্দির থুতার সামনে, নাকের সামনে ধরে দিবে। জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ শোনার সঙ্গে সঙ্গে তার রুহুটা আনন্দের সাথে বের হয়ে যাবে। মানুষের জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো কোরআন। কথা বলেন, এই কোরআন কার কিতাব? জোরে বলুন, কার কিতাব? কোরআনের বাড়ি কই? লাওহে মাহফুজে। বাড়ি কই? কোরআন নিজেই জবাব দে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমার বাড়ি কই, তুমি কোথায় থেকে আসছো? কোরআন জবাব দে, আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। লাওহে মাহফুজ এটা সংরক্ষিত একটা জায়গা। ওই জায়গা থেকে কোরআন দাপে দাপে প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আখির নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন আল্লাহ নাজিল করেছে। এই কোরআনে যা কিছু আছে কোনো সন্দেহ আছে? কি বলেন, সন্দেহ আছে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলিফ লাম মিম এগুলিকে হরফে মুকাত্তাআত বলা হয়। কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে কিছু কিছু হরফ আল্লাহ পাক দিয়া দিয়েছেন, যেমন তাহা, ইয়াসিন, কাফ, হা, ইয়া, আইন, সাদ। এই হরফগুলির অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে যা কিছু আছে তার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, আখিরাতের ভয় আছে, এই কোরআন হলো তাদের জন্য হেদায়েতের পথ। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কেহ জিজ্ঞাসা করলেন, হে আলী, মুত্তাকি কাদেরকে বলা হয়, মুত্তাকি কাদেরকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যার মধ্যে 4টা গুণ আছে তাকে মুত্তাকি বলা হয়। 1 নম্বর হলো আল খাউফু বিল জালিল, আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করা। আমার মালিক আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমার খানার ব্যবস্থা মালিক আমাকে করতেছেন, আমার সুখে মালিক আমাকে সাহায্য করছে, আমার দুঃখে মালিক আমাকে সাহায্য করছে। ওই মালিকের ভয় অন্তরে পয়দা করার নাম হলো মুত্তাকির 1 নম্বর গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় আছে, মানুষটা কোনোদিন গুনাহ করতে পারে না, নাফরমানি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। ও আমার মা বোনেরা বেপর্দা হয়ে চলাফেরা করতে পারে না, কারণ আমার মালিক সব সময় আমাকে দেখতেছেন, আমার প্রতি নজর রাখতেছেন। আমি কি করি না করি আমার আল্লাহ জানে কি জানে না, আমি অন্তরে কি জল্পনা কল্পনা করতেছি সেটাও আল্লাহ জানে। কি বলেন, জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তুমি দিলে দিলে কি বলো না বলো এটা আমি আল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ থেকে কোন জিনিস লুকানো যাবে? লুকানো যাবে না। এই জন্য বলা হয়েছে মুত্তাকির 1 নম্বর গুণ হলো আল খাউফু বিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, আখিরাতের ফিকির অন্তরে পয়দা করা, আখিরাতের ভাবনা অন্তরে পয়দা করা। আমরা তো দুনিয়া চলি, আখিরাতের ভাবনা নাই, আখিরাতের ফিকির নাই, আখিরাতের চিন্তা ভাবনা নাই। আখিরাতের ফিকির ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে, আখিরাতের ফিকির ছিলেন আল্লাহ ওয়ালাদের মধ্যে না। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন। কথা বলেন, ওমর, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি আল্লাহ পাক পৃথিবীতে কাউকে নবী বানাইতো হযরত ওমরকে নবী বানাইতো। কেমন মর্যাদাশীল একজন সাহাবী ছিলেন হযরত ওমর। তিনার খেলাফতের জামানায়, রাজত্বকালে, কষ্ট পাইতেছেন না, তিনার রাজত্বকালে তিনি ভ্রমণে বের হচ্ছে। ভ্রমণে, রাজা তো পৃথিবী ঘুরে ঘুরে দেখবে। হঠাৎ করে যাইতে যাইতে মরুভূমি পাড়ি দিছে। মরুভূমি পাড়ি দিয়া অনেক দূর যাওয়ার পরে পানির তৃষ্ণা লাগছে, ক্ষুধা লাগছে, খাবার নাই, পানি নাই, কি খাবে? হঠাৎ করে দেখে জঙ্গলার ভিতর থেকে এক রাখাল কিছু বকরি নিয়া বের হচ্ছে। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে দাঁড় করালেন, রাখাল একটু দাঁড়াও, আমার পেটে বড় খিদা লাগছে, তৃষ্ণা লাগছে, তোমার এই বকরিগুলোর মধ্যে একটা দুধওয়ালা বকরি আছে কিনা আমাকে দিয়া দাও। রাখাল চিনে না তিনি যে জমানার বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে না, কারণ আগের জমানার রাজারা এত শান শকত নিয়ে তারা চলাফেরা করতো না, সাধারণ বেশে চলাফেরা করতেন। বর্তমান সমাজের সামান্য ছোট্ট একটা নেতা হলো, তার পিছনে আগে পিছে মানুষ গাড়ি গুড়ি ভুবা করে আসি কিনা নাই, কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শান শকত লেবাসও নাই, এমন পোশাকও নাই, দেখলে চেনা যা তিনি একজন বাদশাহ। রাখাল ওমরকে চিনে না। রাখাল ডাক দিয়া বলেন, ভাই প্রতীক, আমি তোমাকে দুধওয়ালা বকরি থেকে দুধ দিতে পারবা না। গভীর মনোযোগ, কেন দিতে পারবা না? রাখাল ডাক দিয়া বলেন, ভাই প্রতীক, এই বকরিগুলির মালিক আমি না, এই বকরির মালিক আরেকজন আছে। ওই মালিকের অনুমতি ছাড়া ওই বকরি থেকে আপনাকে আমি দুধ দিতে পারবো না। এবার উমর মনে মনে কই, আমি তো এমন মানুষই তালাশ করতেছি, আমি তো এমন মানুষই তালাশ করতেছি, এবার তারে আরেকটু পরীক্ষা করি। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই রাখাল,
তোমাকে আরেকটু আমি অফার দিলাম, তোমার এই বকরিগুলি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। এই বকরি বিক্রি করলে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। তোমার লাভ হবে, বকরির টাকা তুমি পাইবা, এই টাকা তুমি সাংসারিক কাজে লাগাইতে পারবা। আমার লাভ হবে, তার দুধ দোহন করে খাবো এবং আমি বকরি জব করে গোশত খেতে পাবো। ওই রাখাল ডাক দিয়া বলেন, হে ভাই প্রতীক, আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ। আখিরাতের কি ফিকির ছিলেন তাদের ভিতরে, আখিরাতের কি ভাবনা ছিলেন তাদের ভিতরে। আজকে তো আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ামুখী হয়ে গেছি, অথচ দুনিয়া একবারে নিকৃষ্ট একটা জায়গা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া নিকৃষ্ট একটা জায়গা, দুনিয়া একবারে অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া দুকা, দুনিয়া মানুষকে দুঃখা দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিছো, বলে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাত হলো বাকি দামি। আল্লাহ পাক আখিরাত কাদের জন্য রেখেছেন? যারা দুনিয়াতে, এই দুনিয়ার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে তার জিন্দেগিরা চালাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার পিছনে পড়ে আমার নামাজের খবর নাই, আছে কিনা নাই, কি বলে? দুনিয়ার পিছনে পড়ে আমার দ্বীনের খবর নাই, আখিরাতের খবর নাই। দুনিয়ার পিছনে পড়ে আখিরাত বলে যায়। মসজিদে মুয়াজ্জিন আজান দিছে, ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কিন্তু আমাদের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাজারে দোকানে মানুষের অভাব নাই, মসজিদগুলো আজকে খালি, কথা বলেন ঠিক কিনা? সমাজে ওয়াজ তাফসীরের অভাব নাই। দোস্ত, দুনিয়ার পিছনে আমরা পরে জিন্দেগি বরবাদ করে দিয়েছি। এই দুনিয়ার পিছনে যারা ঘুরে ঘুরে জীবন বরবাদ করে দিয়েছি, দুনিয়া আমাকে কোনো উপকার আসবে না, দুনিয়া আমার কোনো কাজে আসবে না। আমার কাজে আসবে একমাত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকটারে জিজ্ঞাসা করলেন, তোমার এই বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। বলে, তুমি বকরির বিক্রির টাকা দিয়া তোমার সংসারে খরচ করতে পারবা, আর আমার লাভ হবে, তার দুধ দোহন করে আমি খাবো, তার গোশতগুলি আমি খাবো। এবার রাখাল কো, এ প্রতীক, শুনো শুনো, আমি যে তোমার কাছে বকরি বিক্রি করে দিব, আমার মালিক তো প্রতিদিন সন্ধ্যাবেলা বিকালবেলা বাড়িতে যাওয়ার পরে বকরিগুলি গয়না গয়না খামারে রোখা। আমার মালিক যদি গয়না একটা বকরি শর্ট পা, তাহলে আবার মালিকের কাছে কি জবাব দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সমাজে কত বাটপারি করতেছি, কথা বলেন ঠিক কিনা? কত চুরি করতেছি, কত আমানতের খেয়ানত আমরা করতেছি। উমর তখন তারে পরামর্শ দিছে। কি পরামর্শ জানেন? তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, তুমি বলবা যে একটা বকরি বাঘে খাইলে। কে খাইছে? এতগুলি বকরি থেকে একটা বকরি বাঘে খাইতেই পারে, কথা বলেন। মালিক মানবে, মাইনে নিতে পারে, হ্যাঁ বাঘে খেয়ে ফেলছে, মাইনে নিতে পারে। কিন্তু আপনার যে মালিক, আমার যিনি মালিক, আমার মালিকের যিনি মালিক, তামাম জাহানের যিনি প্রতিপালক রব্বুল আলামিন, ওই আল্লাহর সামনে থেকে আমি কিভাবে বাঁচবো? সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান এবার লোকটা এক দিয়ে বলেন, হ্যাঁ প্রতীক, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, আপনি কে, আপনার পরিচয় জানি না। আমি যদি আমার মালিককে বুঝাই নিতে পারি, কিন্তু আমার আসল মালিক একজন আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, তোমার মালিকের অনুমতি ছাড়া বকরিটা কেন তুমি বিক্রি করলা, ওই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এবার উমর, আমি পাইছি আমার এই দেশের মধ্যে মনের মতন একজন মানুষ, এরকম মানুষ যদি আমার দেশের সকল প্রজাগুলি হয়ে যা, আমার দেশের মধ্যে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা?
আজকে সমাজে দুর্নীতির অভাব নাই, কথা বলেন, সমাজে দুর্নীতির অভাব নাই। রাস্তা করতে গেলে লক্ষ লক্ষ টাকা আনে রাস্তা করার জন্য, তার থেকেও দুর্নীতি করে কি করে না? মেম্বার চেয়ারম্যান সমাজের নেতারা খেয়ে ফেলে রাগ করবেন না। আজকে দুর্নীতির কারণে বাংলাদেশ অধপতনের দিকে চলে যাচ্ছে। যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি দূর না হবে ততদিন এই দেশের মধ্যে শান্তি আসবে না। এবার উমর লোকটারে বুকে জড়ায় নিলেন, বুকে জড়ায় নিলেন, তুমি কি আমাকে চিনো? লোকটা বলেন, না আমি তো আপনাকে চিনি না। উমর এবার পরিচয় দে, আমি হইছি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তো লোকটা কেমন লাগবে? মনটা ভয়ে কাঁপতেছে। আপনি উমর? বলে হ্যাঁ, আমি আপনার সাথে অনেক বিয়াদবি করছি। বলে না, আমি এরকম মানুষই আমার দেশে তালাশ করেছিলাম, আমি আমার দেশের মানুষ এরকম করতে চাই। তোমার মতো এরকম যদি সকলে হয়ে যেত, আখেরাতওয়ালা আল্লাহওয়ালা হয়ে যেত, আল্লাহর ভয় অন্তরে চলে আসতো, তাহলে পুরা দেশ আল্লাহ পাক রহমত দ্বারা ভরপুর করে দিত। কথা বলে ঠিক কিনা? তাই দুনিয়ার মুসলমান, আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই আয়াতটা অত্যন্ত ভয়ানক এক আয়াত। এই আয়াতের কথা মনে হলে অন্তরে বড় ভয় লাগে। না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমি ধরা পড়ে যাই, না জানি কবরের জগতে আমি ধরা পড়ে যাই, না জানি হিসাবের বেলা আমি আল্লাহর সামনে ধরা পড়ে যাই। দুনিয়ার মুসলমানও এই আয়াতরা তালাওয়াত করলে, এই আয়াতের অর্থগুলি পড়লে অন্তরে ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, যারা দুনিয়াতে যে আমলগুলি করতেছো, ওই আমলগুলি কিন্তু একটা ডায়েরি তৈরি হবে। কথা বলেন ঠিক কি না? হবে কি হবে না? আপনার আমার প্রত্যেকের নামে একটা ডায়েরি তৈরি হবে। ও বাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আর আমার মা বোনেরা, ভালো করে শুনে রাখুন, দুনিয়াতে যে আমল আমি করতেছি, আমার আমলগুলি কিন্তু আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে লিখে নিচ্ছেন। একটা ডায়েরি তৈরি করে নিবে। ওই লিখিত ডায়েরিটা আমার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন করে ফেরেশতা আছে, আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরমান, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইজন করে সম্মানিত লেখক বিদ্ধ ফেরেশতা, দুইজন করে ফেরেশতা আছে। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, আছে কিনা নাই? ডান কাঁধের ফেরেশতা আমার নেক আমলগুলি লিখতেছে, বাম কাঁধের ফেরেশতা আমার বদ আমলগুলি লিখতেছে, গুনাহগুলি লিখতেছে। যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আমার সামনে চলে আসবে, যেদিন আমার এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, ওই দিন আমার ডায়েরি লেখা বন্ধ হয়ে যাবে। এই ডায়েরিটা আমার গলার মধ্যে ঝুলাই দেবে। এটা নিয়ে হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি উঠব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাফু দিবেন, কথা বলেন ঠিক কিনা?
যেদিন আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, জমিনের নিচ থেকে মানুষগুলি উঠে উঠে হাশরের ময়দানের দিকে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা, এই ডায়েরিটা প্রত্যেকটা মানুষের সামনে খুলে দিবে আর বলবে, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার সামনে যখন আমলনামা খুলে দেওয়া হবে, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, দিনের কান লাগায়া শুনুন। দুনিয়ার দুঃখায় পরে আমরা কত অন্যায় অপরাধ করতেছি, কত নাফরমানি করতেছি, কত গুনাহ করতেছি, কত বেপরদা চলাফেরা করতেছি। আমার প্রত্যেকটা আমল কিন্তু আমার আমল নামে উঠতে আছে। ওই আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে ধরে দিবে। এই আমল নামাটা পড়ার জন্য আমল নামা পড়ে দেখবে, এই আমল নামার মধ্যে জীবনে যা করছে কোনো একটা ছোট আমলও ছোটে নাই, ছোট একটা নেকও ছোটে নাই, কোনো ছোট একটা গুনাহও ছোটে নাই, সব কিছু তার মধ্যে লেখা হয়ে আছে। সব কিছু লেখা, কোন জায়গায় কি করছি, কার বাড়িতে কি করছি, কোথায় চুরি করছি, কোথায় ডাকাতি করছি, কোথায় দাঁড়ায়া, কোন জমিনে দাঁড়ায়া গুনাহ করছি, সব কিছু ওই আমল নামার মধ্যে লেখা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন, বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ফরমান, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا, কিয়ামতের ময়দানে একটা কিতাব আল্লাহ পাক আমাদের সামনে এনে দিবেন। এই কিতাবটা উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইকরা কিতাবাকা, হে আমার বান্দা, তোমার এই কিতাবটা তুমি পড়ো। সুবহানাল্লাহ। যে আমল নামাটা আমার আমলের মাধ্যমে তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে বলবে, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, তোমার এই আমল নামাটা তুমি পড়ো, তোমার এই আমল নামাটা তুমি পড়ো। আমল নামা তো আরবিতে লেখা থাকবে, পড়বো কেমনে? তাফসীরে কিতাবে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন সকলের ভাষা আরবি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা আরবি পড়তে জানি না, তারাও আরবি পড়তে পারবো, কারণ কবরের জগতের ভাষা হলো আরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে যাওয়ান লাগবে না আমরা, না কোনো সন্দেহ আছে? কি বলেন, সন্দেহ আছে? কে কোন দিন যাব, কারো কোনো গ্যারান্টি আছে? নাই, গ্যারান্টি নাই। এই জন্য কবি বলতেছেন, ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়া আমরা সবাই মুসাফির। এই ঘর আমার না, বাড়ি আমার না, জমি আমার না, কোনো কিছু আমার না, সব পর। কথা বলেন ঠিক কিনা? সব পর। কেউ আমার সঙ্গে যাবে না, আমার আদরের সন্তান আমার সঙ্গে যাবে না, আদরের স্বামী যাবে না, আদরের বিবি যাবে না। যার পিছনে ঘুরে ঘুরে জিন্দিগি শেষ করে দিলাম, সে আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে কেউ যাবে না। যার জন্য জীবন শেষ করলাম, যার জন্য মসজিদ চাললাম, বাড়ি চাললাম, ঘর চাললাম, কেউ আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে হবে একমাত্র কোরআন, আমার সঙ্গী হবে একমাত্র আমল। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গী হবে একমাত্র ঈমান। কথা বলেন ঠিক কিনা? আজকে তো ঈমান এত বড় এক দৌলত, ঈমান এত বড় এক দৌলত। এই ঈমানকে মজবুত রাখতে হবে। কথা বলেন, ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমানকে তাজা করতে হবে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال
বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমানকে তাজা করব? রাসূল বলেছেন আকসারু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহগুলো তোমরা আদায় করো। ও মা, আমি চুলাতে আগুন দিব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। রান্না করব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। ব্যবসায় বায় দোকানে বসে আছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহগুলো আদায় করব। মাঠে কাজ করতেছি, জবান দেয়া জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ আমি আদায় করব। বলে লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পড়ব আমার ঈমান তত তাজা হবে। কথা বলেন ঠিক কি না? আজকে তো ঈমান এত বড় দৌলত, ঈমান এত বড় দৌলত, ঈমানের পিছনে মেহনত করতে হবে। যে জিনিস দামি বেশি তার পিছনে শত্রু বেশি। কথা বলেন ঠিক কি না? এই জন্য দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইকরা কিতাবাকা, হে আমার বান্দা দুনিয়াতে যত আমল তুমি করলা সমস্ত আমলগুলি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা কিতাব আকারে বানাইলাম, ডায়েরি আকারে বানাইলাম। এই কিতাবটা আপনার সামনে হাসরের ময়দানে আল্লাহ পাক ধরে দিবেন ফেরেশতার মাধ্যমে। পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। দোস্ত আমলনামা পড়বেন আর দেখবেন, আমলনামা পড়বেন আর দেখবেন এটা এমন একটা আমলনামা যা থেকে কোন একটা আমলও ছুটে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ আছে আমলনামা দিকে আনন্দ ভোগ করবে, আবার কেউ কেউ এই আমলনামা দিকে কাঁদবে, কারণ জীবনভর গুনাহ করেছে, নাফরমানি করেছে, অন্যায়ের মধ্যে লিপ্ত রয়েছেন, বেপর্দা চলাফেরা করেছে। ওই আমলনামা দিকে কানবে আর বলবে হায় হায় আমি কি আমল তৈরি করলাম, এই আমল তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ভাই গো, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। এই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আমার আমলের দরকার আছে কিনা নাই? কি বলেন? জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে নামাজের দরকার আছে কিনা নাই? জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আমি আমার জীবনটাকে এমন মানুষের সাথে চলাবো যেই মানুষটার সাথে চললে আমার জীবনটা আখিরাতমুখী হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বন্ধু বান্ধব সমাজে বানাই, এমন মানুষের সাথে বন্ধুত্ব করবেন না যেই মানুষের সাথে পিছি ঘুরলে আখিরাত বইলা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষকে আমি বন্ধু বানাবো না, এমন মানুষকে আমি সাথে বানাবো না যে মানুষটার পিছে চললে আমার জীবন বরবাদ হয়ে যায়। আমার বন্ধু, আমার মজলিসের সাথী আমি ওই মানুষটাকে বানাবো যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, যার কাছে বসলে আমি আখিরাতের কিছু কথা পাই, যার কাছে উঠা বসা করলে আমি আখিরাতের কিছু আমল পাই। ওই মানুষকে আমি বন্ধু বানিয়ে নিব। সমাজের আলেমদেরকে আমি বন্ধু বানিয়ে নিব, আলেমদেরকে মহব্বত করব, আলেমদেরকে মায়া করব, আলেমদেরকে ভালোবাসবো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ তার দলের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ। নবীদের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা দোয়া করার অধিকার দিয়েছেন আর বলে দিয়েছেন হে আমার পয়গম্বরগণ, আপনারা যে কোনো দোয়া করবেন আমি আল্লাহ দোয়া কবুল করব, মঞ্জুর করব। সমস্ত নবীরা যার যার উম্মতের জন্য দোয়া করছেন দুনিয়াতে, দোয়া আল্লাহ পাক কবুল করেছেন।
সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার হাবিবকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দোয়া করছেন, আপনি দোয়া করছেন কিনা? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি দোয়া দুনিয়াতে করি নাই, এই দোয়াটা আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। আমি হাসরের ময়দানে যখন আমার উম্মতদের দিকে আমি তাকাবো, আমার উম্মতদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মায়া করি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমাকে আমার মা বাবার চেয়ে বেশি মায়া করে, বন্ধু বান্ধবের চেয়ে বেশি মায়া করে। যাদের পিছনে ঘুরে ঘুরে আমি জিন্দেগি শেষ করলাম, তার চেয়ে আমার নবী আমাকে বেশি মায়া করে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আমার কোন একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ আমার উম্মতদেরকে আপনি জান্নাত দিয়া দেন, আমার উম্মতদেরকে আপনি জান্নাত দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের দোয়া কবুল করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কত মায়ার নবী, আপনারা কষ্ট পাইতেছেন? আর একটু সময়, মায়ার নবী, কত মায়ার নবী, কত মহব্বতের নবী। নবী আমাদেরকে কত ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? কত ভালোবাসেন। দোস্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইকরা কিতাবাকা, হে আমার বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো। এই আমলনামা পড়বে, আমলনামা পড়বে, দেখবে কোন জায়গায় কোন গুনাহটা করছিল দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না। ওই গুনাহটাও তার আমলনামার মধ্যে উঠে গেছে, আমলনামা উঠে গেছে। এই জন্য যারা দুনিয়াতে গুনাহ করবে তাদের জন্য কয়েকটা সাক্ষী হয়ে যায়। এক নম্বর সাক্ষী হলো, যে জমিনে দাঁড়ায় গুনাহ করবে ওই জমিনটা আল্লাহর দরবারে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সব খবর বলে দিবে আল্লাহর কাছে। কেউ বাঁচতে পারবে না, বাঁচার উপায় নাই, কেউ বাঁচতে পারবে না। সব খবর বলে দিবে, আমি কোথায় কি করছি না করছি সব বলে দিবে আল্লাহর সামনে। দুনিয়ার মুসলমান, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ হাত পা গুলি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ করেন ফরমান, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও পৃথিবীর মানুষেরা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জীবনে কত সময় আমি অবহেলা করে কাটাই দিস, কত সময় আমি সিনেমা হলে কাটাই দিস, দেখি দেই নাই, কত সময় যাত্রা গানে কাটাই দিয়েছি। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলের আমার মা বোনেরা গো, ভালো করে শুনুন, এখনো সময় আছে, এখনো সময় আছে। না হলে আমার এই হাত আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি চামড়াগুলো আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোনো অবস্থাতেই বাঁচার উপায় থাকবে না। কষ্ট পাইতেছেন? এই জন্য আল্লাহ তাআলা ফরমান, ইকরা কিতাবাকা, হে আমার বান্দা তুমি দুনিয়াতে যে আমল করেছো 60 বছর, 70 বছর, 80 বছরে, 100 বছরে যত আমল করেছ সমস্ত আমলগুলি এই আমলনামার মধ্যে লেখা আছে। তোমার আমলনামা তুমি পড়ো, তুমি পড়ো। তখন তার আমলনামা সে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সে যখন আমলনামা পড়বে আল্লাহ বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা পড়ে তুমি সিদ্ধান্ত নাও তোমার জায়গা কোথায় হবে, তোমার হিসাব কি হবে, তুমি সিদ্ধান্ত নাও। সুবহানাল্লাহ। আমলনামা পড়ে দেখবে শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। কাঁদবে, আল্লাহ আমি এত গুনাহ করেছি, আমার এত গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি
আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়াতে আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, আলেম উলামারা তোমাদেরকে দ্বীনের কথা বোঝাইতো, কোরআনের কথা বোঝাইতো, হাদিসের কথা বোঝাইতো, মসজিদে ইমাম খতিবরা তোমাদেরকে চিল্লায় চিল্লায় বলতো নামাজে আসো, কোরআনের পক্ষে আসো, ইসলামের পক্ষে আসো, তখন তোমরা বুঝতে না, মানতে না। আজকে তোমাদের সময় চলে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, এটা দুনিয়াটা আখিরাত, তোমাদের আর কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া তোমাদের আর উপায় নাই। দোস্ত একটু ভাবেন আমার জীবনটা কি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, মৃত্যুর সময় তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মালাকুল মউতকে যখন তার বাড়িতে পাঠাবে, আগে জান্নাতে পাঠাবে, জান্নাতকে মেশকে আম্বর একটা রুমাল দিয়া দিবে। এই রুমালটা মেশকে আম্বর দিয়া সুগন্ধি করানো, তার সাথে সঙ্গে 500 ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা তার কবর থেকে নিয়ে বাড়ি পর্যন্ত কাতার ধরে থাকবে। মেশকে আম্বর রুমালটা ওই নেককার আল্লাহওয়ালা নামাজি বান্দা বান্দির থুতার সামনে, নাকের সামনে ধরে দিবে। জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ শোনার সঙ্গে সঙ্গে তার রুহুটা আনন্দের সাথে বের হয়ে যাবে। দুনিয়া মানুষের মরণ দুই ধরনের, একটা হলো তার ঈমানটা আনন্দের সাথে বের হবে, রুহুটা আনন্দের সাথে বের হবে। আরেক ব্যক্তি আজরাইলের চেহারা দেখলেই কলিজা শুকায় যাবে, চিৎকার মারবে, না 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 আমি বের হতে পারবো না। কেমাদা বের হবে, রুহুটা ভিতরে ছটফট ছটফট করতে থাকবে। আজরাইল তো এমন আজরাইল, আজরাইল হাত থেকে কারো বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আছে কারো বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করবেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে মাটি আনার জন্য। জিবরাইল যখন মাটি আনার জন্য গেছেন, ওই মাটি দোহাই দেয়, হে জিবরাইল আমাকে নিও না, কারণ আমাকে দিয়ে আল্লাহ আদম বানাবে, মানুষ বানাবে। এই মানুষ দুনিয়াতে যা নাফরমানি করবে, গুনাহ করবে, নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামের আগুন দিয়া পোড়াবে। আমি মাটি জাহান্নামের আগুন দিয়া পড়তে পারবো না, সহ্য করতে পারবো না, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলে তুমি চলে যাও। জিবরাইল আমিন চলে আসছেন, মাটি আনে নাই। তারপরে পাঠাইলেন মিকাইল আলাইহিস সালামকে। মিকাইল যখন হাত বাড়ালেন মাটি আনার জন্য, মাটি এরকম ভাবেই তাকে দোহাই দিয়েছে, আমাকে দিয়া মানুষ বানাবে, মানুষ অপরাধ করবে, নাফরমানি করবে, গুনাহ করবে, নামাজ পড়বে না, সুদ খাবে, ঘুষ খাবে, মারামারি খুনাখুনি করবে, এর কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হে মিকাইল তোমার আল্লাহর দোহাই দিয়ে বলে তুমি চলে যাও। মিকাইল চলে আসছেন। তারপরে জিবরাইল ইসরাফিলকে পাঠাইলেন, তিনি চলে আসছেন। আসমানি অগণিত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা সবচেয়ে বড়, এর মধ্যে আজরাইল একজন। আল্লাহ ডাক দিলেন, আজরাইল দিকে আসো। লাব্বাইক, হে প্রভু আপনি আমাকে কেন ডাকলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আমি আদম বানাবো, মাটির প্রয়োজন, তুমি মাটি নিয়ে আসো। আজরাইল রওনা দিলেন মাটি আনার জন্য। যখন মাটির জন্য হাত বাড়ালেন, ওইরকম ভাবে মাটি আজরাইলকে দোহাই দিয়েছেন। আল্লাহর দোহাই দিয়ে বলে তুমি আমাকে নিও না। আজরাইল এত বড় শক্তওয়ালা, এত দিল শক্ত, ডাক দিয়া বলেন যে আল্লাহর দোহাই তুমি আমাকে দিয়েছো, ওই আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম তখন জমিনের উপরে তারা মুঠ ছড়ায় দিলেন, পুরা জমিনের উপরটা তার মুঠের ভিতরে চলে আসছে। আবার চিন্তা করুন আজরাইল কত বড় হবে, আল্লাহু আকবার, কত বড় হবে। কিতাবের মধ্যে তাম পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার মা বোনেরা, তাম পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, পানি গড়ায় জমিনে পড়বে না, আজরাইলের মাথায় শুকিয়ে যাবে। এবার চিন্তা করুন কত বড় আকৃতি ফেরেশতা। ফেরেশতাকে আজীব হালাত এই কিতাবের মধ্যে লিখেছেন। এত বড় বিশাল ফেরেশতা মাটির মধ্যে তাপা দিস, 1 মিনিটের ভিতরে জমিনের উপরের ভাগ তার মাটির ভিতরে চলে আসছে। আল্লাহ তাআলার সামনে মাটি নিয়ে হাজির করলে আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আমি জিবরাইলকে পাঠাইছি মাটি আনতে পারে নাই, মিকাইলকে পাঠিয়েছে আনতে পারে নাই, ইসরাফিলকে পাঠিয়েছে আনতে পারে নাই, তুমি নিয়ে আসছো। আমি আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দিলাম, মানুষের রুহু কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। মানুষের রূহ
প্রাণীকুলের রূপ বের করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিবেন, আল্লাহ এত বড় একটা দায়িত্ব আপনি আমাকে দিবেন, মানুষ তো মৃত্যুর পরে আমাকে গালি দিবে। আজরাইল এত বড় একটা কাজ করলো, আমার কলিজা ছিঁড়ে আমার সন্তান নিয়ে গেল, আবার মা বাবা নিয়ে গেল, আমার মা নিয়ে গেল, মানুষ আমাকে গালি দিবে। আল্লাহ বলেন, হে আজরাইল আমি এমন কাজ করব না যে কাজের দ্বারা মানুষ তোমাকে গালি দিবে। আমি কোনো মানুষকে জ্বর দিয়া, কোনো মানুষকে ডায়রিয়া দিয়া, কোনো মানুষকে গ্যাস্ট্রিক দিয়া, কোনো মানুষকে ক্যান্সার দিয়া, বিভিন্ন রোগ দিয়া আমি মানুষকে দুনিয়া থেকে নিয়ে আসবো, তার হায়াত শেষ করে দিব। ওই মানুষটা মৃত্যুর পরে তারা বলবে কেন মারা গেছিল, বলে তার ক্যান্সার হয়েছিল। কথা বলেন ঠিক কি না? আজরাইল তোমার কোনো দোষী হবে না। আজরাইল সালাম এই দায়িত্ব নিলেন মানুষের রূপ বাহির করার জন্য। দোস্ত, আজরাইলের চেহারা দেখলেই তো তার ভিতরটার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কষ্ট পাইতেছেন? একটু সামনে বাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলে লকব দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ লকব দিলেন, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যায় বলেন, আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিমকে খলিলুল্লাহ লকব দিয়েছেন। এই খবরটা এটা সুন্দর খবর, খুশির খবর। এই খবরটা আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৌঁছাতে চাই, এই দায়িত্ব আপনি আমাকে দিয়া দেন। আল্লাহ বলেন, যাও তোমাকে দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ ভাই, কার জন্য দুনিয়ার পিছনে আমরা ঘুরতেছি? কার জন্য আমি এত কিছু করলাম? কারণ যার পিছনে ঘুরে আমার জিন্দেগি শেষ করে দিলাম, সে আমার আপন হবে না, হবে সে আমার সঙ্গী হবে না, সে আমার আপন হবে না। আমার আপন হবে আমার আমল। কথা বলেন ঠিক কি না? হযরত আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বর আসছেন, কাছে যে বলেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিলুল্লাহ লকব দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আজরাইল, আপনি তো মানুষের জান বাহির করেন। বলে, হ্যাঁ, আপনি যে মানুষের জান বাহির করেন, নেককারদের জান বাহির করার সময় আপনার সুরত কি হয়, আকৃতি কি, আপনি আমারে দেখান। আর গুনাহগারের রূপ বাহির করার সময় আপনার আকৃতি কি, আপনি আমাকে দেখায় দেন। সুবহানাল্লাহ। আজরাইল সালাম বললেন, হে ইব্রাহিম পয়গম্বর, আপনি তো আমার আসল আকৃতি দেখলে আপনার হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, আমার হুঁশ না থাকলে কোনো অসুবিধা নাই, আমি দেখতে চাই। এবং আজরাইল সালাম সঙ্গে সঙ্গে তার চেহারাটা একটু ঘুরাই নিলেন। ঘুরানোর সঙ্গে সঙ্গে এমন এক আকৃতি হয়ে গেলেন, তার মাথা হলো জমিনে আসমানে, আর পা হলো জমিনে। সুবহানাল্লাহ। মাথা আসমানে, পা জমিনে। এবং তার প্রতি শ্বাসে শ্বাসে আগুনের ফিলকি বের হচ্ছে, আগুনের ফিলকি, পশমের গুড়া দিয়া দিয়া আগুনের ফিলকি বের হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকৃতি দেখাই বেহুশ, কারণ জীবনে এত বড় আকৃতি দেখে না, এত বড় আকৃতি দেখে না, বেহুশ। হুশ ফিরে আসছেন, তার আকৃতি আবার পরিবর্তন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আজরাইল, আপনি যদি কোনো মানুষের রূপ বের করার জন্য, কোনো নাফরমানের রূপ বের করার জন্য আপনার এই আকৃতি নিয়ে তার সামনে আপনি যান, তাহলে তাকে আর কোনো আযাব দেওয়া লাগবে না, এই অবস্থায় তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কেমন আকৃতি চিন্তা করেন। ই আজরাইল আমার বাড়িতে আসবনি, আপনাদের গায়ে আসতো না, না সবার ঘরে আসবে। কি বলে? এই জন্য দোস্ত আজিজ, এবার বলেন, আপনি যে মুমিন বান্দা যারা, নামাজি বান্দা যারা, তাদের রূপ বাহির করার সময় কি আকৃতি ধরেন? হযরত আজরাইল সালাবার চেহারাটা ঘুরায় নিছে, চেহারা ঘুরায় নিয়ে আকৃতি পরিবর্তন হয়ে গেছে। এমন সুন্দর, এমন সুন্দর চেহারা, এমন সুঘ্রাণ বের হচ্ছে,
এমন সুগারান, এমন সুন্দর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ভাই আজরাইল, আপনি যদি কোনো নেককার মানুষের রূপ বাহির করেন আর এই আকৃতি নিয়ে আসেন, এটাই হবে তার জন্য সবচেয়ে বড় আরামদায়ক। দুনিয়ার মুসলমানও, আজরাইল কিন্তু সকলের বাড়িতে আসবে, মরণ কিন্তু সকলে লাগবে, কথা বলেন ঠিক কিনা? মরণের পরে আমার প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে আমার আপনজন যাবে না, আমার বন্ধু বান্ধব কেউ যাবে না, সাথী কেউ যাবে না, সঙ্গী কেউ যাবে না। এই কবরে আমাকে জন শোয়াই দিবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মানুষকে কবরে শোয়াই দেওয়ার পরে দুইজন ফেরেশতা তার কবরে আসে কিনা নাই? ইয়াতি মালাকানে ফায়জিলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানি লাহু মা দীনুক ফায়াকুলু দীনুল ইসলাম ফায়াকুলানি মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ফেরেশতা আসবে, কবরে বসাই দিবে। যখন তাকে কবরে প্রশ্নগুলি করবে, জবাব দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি বিছানা তার কবরে বিছাই দিবে, যেই বিছানা দুনিয়ায় আমরা কোনোদিন ঘুমাই নাই, কথা বলেন ঠিক কিনা? তার গায়ে জান্নাতি পোশাক পরাই দিবে, যে পোশাক জীবনে কোনোদিন পরি নাই। দোস্ত, ওই কবরে আপনি আমাকে একদিন যাওয়ান লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়া থেকে আমাদের কবরের সামান জোগাড় করতে হবে, আমার কলবকে ঠিক করতে হবে, আমার আমলকে ঠিক করতে হবে, আমার নিজের জীবনকে সুন্নতওয়ালা জিন্দেগি বানাইতে হবে, নবীর কাজকে কাজ বানাইতে হবে, নবীর আমলকে আমল বানাইতে হবে। নবীর আমলকে আমল যারা বানাই নিল, নবীর কাজকে কাজ যারা বানাইল, তারাই হলো সত্যিকার মানুষ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যে হাদিসটা পড়েছিলাম, হাসরের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আরেকদল উম্মত হবে, তাদের জন্য নবী সুপারিশ করবে না, তাদেরকে হাউজে কাউসারের পানিও পান করাবে না। কারা কারা? যারা দুনিয়াতে নবীর উপরে যারা দুনিয়াতে নবীকে কষ্ট দিয়েছেন, যারা নবীকে কষ্ট দিয়েছেন, নবীর কথা যারা মানে নাই, নবীর সুন্নত যারা মানে নাই, নবীর পায়রবি যারা করে নাই, তাদেরকে নবী হাসর ময়দানে চিনবে না, হাউজে কাউসারে পানি পান করবে না। ফেরেশতারা রাখতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়াতে আপনার দ্বীনকে তারা বিক্রি করে দিয়েছে, তারা দ্বীন ধর্মকে শেষ করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, তাদেরকে দূর করে দাও, তারা হাউজে কাউসারে পানি পান করবে না। দোস্ত আজিজ, এই জন্য আমাদের আমল নামাটা ওই আমল নামা করতে হবে যে আমল নামার মধ্যে আমার জীবনের আমলগুলি উঠে, কথা বলেন ঠিক কিনা? জীবনের আমলগুলি উঠে। আল্লাহ তাআলা কোরআনে কারীম ফরমান, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ে তোমার হিসাবটা তুমি মিলাই এলো। এই জন্য বলা হয়েছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার আগে তোমার হিসাবটা তুমি মিলাই এলো, কথা বলেন ঠিক কিনা? আমি যখন রাত্রে সারাদিন কাজ করি, বিছানায় ঘুমাবো, আমি বিছানায় শুয়ে চিন্তা করবো আজকে কয়টা ভালো কাজ করলাম, কয়টা গুনাহের কাজ করলাম, কথা বলেন ঠিক কিনা? আমি সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিছানা আসার আগ পর্যন্ত আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা গুনাহের কাজ করলাম। যদি কোনো গুনাহের কাজ করে থাকি, সঙ্গে সঙ্গে আমি তওবা করে নেব, তওবার বিনিময়ে আল্লাহ তাআলা আমার গুনাহগুলি মাফ করে দিবে। এটা তো আল্লাহওয়ালাদের কাজ। আমি তওবা করে নিব যে আজকে সারাদিন আমি গুনাহগুলি করছি, আল্লাহ আমি না বুঝা শয়তানের দুকায় পড়ে, নফসে আম্মারের দুকায় পড়ে আমি গুনাহগুলি করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবে কি করবে না? আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা যারা করে তাদের আমলনামা কোনো গুনাহে থাকে না। আর যদি কোনো ভালো কাজ করে থাকি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, আর মনে মনে প্রতিজ্ঞা করবো আল্লাহ আমি যেন আরো ভালো কাজ করতে পারি। আর যখন ঘুমাবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় ঘুমাবো।
নবীজির শিখানো দোয়াটা পরে আমি ঘুমাবো। দোয়াটা হলো কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পরে ঘুমাবো। অনেকে তো আমরা এই দোয়াও জানি না, কথা বলেন ঠিক কিনা? জানি না। এই সমাজে বর্তমান যুবকরা, বর্তমানে এই মোবাইলে যুবকদের অন্তর কলিজা ফুইরা লেছে, কথা বলেন ঠিক কিনা? যুবকদের কলিজা আগুন লাগাই দিছে মোবাইল। বর্তমান সমাজে একদল যুবতীদের কলিজা আগুন লাগাই দিছে মোবাইলে। কারণ এই মোবাইলে হেডফোন লাগায়া, গান লাগায়া গান শুনে, গান শুনতে শুনতে ঘুমায় যা। এরকম আছে কিনা নাকি বলে? আছে কিনা নাই? গান শুনতে শুনতে ঘুমায় যা। গানকে সাথী বানায় নিছে, বলে তুমি যে গান শুনতে শুনতে ঘুমায় গেলা, আর আজকে রাত্রে যদি তোমার সামনে মালাকুল মউত চলে আসে, তোমার আমল নামা কি হবে, তোমার জায়গাটা কোথায় হবে, তোমার অবস্থা কি হবে, তুমি একটু কোনো চিন্তা করলা না। কারণ মরণ কার কোন সময় আসবে এটা তো আমি জানি না, কথা বলেন ঠিক কিনা? মরণের খবর জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ। পাঁচটা জিনিসের খবর একমাত্র আল্লাহ তাআলা জানে। একটা হলো মানুষের মৃত্যু। মানুষ কোন দিন মরবে, কোথায় মরবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। এই ইলম আল্লাহ ছাড়া অন্য কাউকে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দিত বাবা, যদি এই খবরটা দিত যে আমার মরণ 1 বছর পরে মরে যাবো, এই ভিতরে যে অনেক কিছু করলি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে এই খবরটা আমি জানি, এটা কারো ইলম কারো হাতে আমি দেই নাই। এই ইলম আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। এই জন্য দোস্ত, আমি যখন বিছানায় ঘুমাবো সুন্নত তরিকা ঘুমাবো। মাগো, আমি যখন বিছানায় ঘুমাবো সুন্নত তরিকা ঘুমাবো। আর একটা সুন্নতের উপর আমল করলে লাভ কি? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। মদিনার কামলেওয়ালা নবী সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আর রাসূল ফরমান, আমার শেষ জামানার উম্মতেরা যদি আমার একটা সুন্নতকে তারা মহব্বত করে, তার আমলনামা আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে দিবে। 100 শহীদের সওয়াব দান করে দিবে। যেন দোস্ত আজিজো, একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তেনার একজন খাদেম ছিলেন, 10 বছর পর্যন্ত খেদমত করছে। 10 বছর পরে খেলাফত দিছি, বিদায়ের কালে জিজ্ঞাসা করে, হুজুর আপনি এত বড় একজন বুজুর্গ, কিন্তু এমন কোনো আমল তো দেখি নাই যে আমলের দ্বারা আপনি এত বড় বুজুর্গ হলেন, আল্লাহর ওলি হলেন। তিনি জিজ্ঞাসা করে, দেখো এই 10 বছরের ভিতরে তুমি কি দেখছো আমি কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে কোনো কাজ করছি? বলে না, দেখি নাই। বলে এই সুন্নতের বিনিময়ে আল্লাহ আমাকে এত বড় ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। খানা সময় সুন্নত আছে কিনা নাই? রাস্তায় চললে আছে কিনা নাই? বাথরুমে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময়, কি বলেন, আছে কিনা নাই? বিবাহ শাদীর মধ্যে আছে কিনা নাই? প্রত্যেকটা কাজে সুন্নত রয়েছেন। এই সুন্নত যত জিন্দা করবেন আপনার ঈমান তত মজবুত হবে, আল্লাহ নবী তত খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? তত খুশি হবে। এই জন্য দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে হাদায়াত গ্রহণ করলো তার নিজের জন্যই করলো, যে ভালো পথে চললো তার নিজের জন্য করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফরমান, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যারা গুমরাহি পথে চললো, অন্যায় পথে চললো, অপরাধ পথে চললো, সে নিজের জন্য করলো। কথা বলে নিজের জন্য করলো। দোস্ত, আমি যা করি ভালো করি আমার জন্যই, খারাপ করলো আমার জন্যই। আমার আমলের বোঝার দায়িত্ব কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আমলের বোঝার দায়িত্ব কেউ নিবে না। আজকে বিবি বাচ্চার পিছনে পরে আমার জীবন শেষ করলাম, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, ভালো কাজ ছেড়ে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমার আপনজনের আমার দায়িত্ব নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দায়িত্ব নিবে না। এই জন্য আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা,
ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমি আপনাদেরকে আমল দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো? কি বলেন, পড়বেন না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও আমার মা বোনেরা, সকালবেলা কোরআন শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এবং প্রত্যেক নামাজের পরে আপনি আল্লাহ তাআলার তাসবিহগুলি আদায় করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলি আদায় করবেন। এই আঙ্গুলে গনে গনে যদি পড়েন, হাদিস শরীফ আছে কাল কিয়ামতের ময়দানে হাতের আঙ্গুলগুলো আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহর দরবারে সাক্ষী দিবে আঙ্গুলগুলো। দোস্ত, নামাজ এত বড় লাভ। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় দুইজন ব্যক্তি, একজন হলো হিন্দু আর একজন মুসলমান, দুজন ব্যবসায়ী। আপনাদের বাজারে এরকম ব্যবসায়ী আছে না? একজন হিন্দু আর একজন মুসলমান। হিন্দু বাজারের দোকানে কাস্টমার, মুসলমানের দোকানে কাস্টমার নাই। মুসলমান বেড়া কো আমার দোকানে কাস্টমার নাই কেন? চিন্তা করলেন তিনি, ভাবতে ভাবতে মনে মনে কয় আমার আমলের মধ্যে ত্রুটি আছে, আমার নামাজ পড়া লাগবে, আমার তহারাত লাগবে, আমাকে কোরআন আইন মতে চলতে হবে, আমাকে নিজেকে শুদ্ধ করতে হলে কোন একজন আল্লাহওয়ালার সহবতে আমাকে যাইতে হবে। তৎকালীন জামানার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়া মরিদ হলেন। তিনি বললেন আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার ব্যবসায়ী কাস্টমার আসে না, হুজুরে কি আমল করব, যে আমল করলে যেন আল্লাহ আমার রুজির মধ্যে বরকত দিয়া দেয়। তিনি বলেন বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি তাসবিহগুলি আদায় করবা, দেখবা আল্লাহ তাআলা তোমার রুজির মধ্যে বরকত দিয়া দিবে। বরকত দে কে? জোরে বলেন কে দে? হাজার হাজার টাকা কামাই করে সংসারে শান্তি নাই, এরকম আছে কিনা নাকি? বলে অভাব দূর হয় না, দুঃখ বেমার দূর হয় না, অল্প পয়সা রুজি করে আল্লাহ পাক তার মধ্যে বরকত দিয়া শান্তি দিয়ে চালাই নিতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন এক রিকশাওয়ালা বলতেছেন হুজুর রিকশা চালাই, রিকশা, আমার ঘরে মাদ্রাসার ছাত্র আছে, 2 জন আমি খাওয়াই, আপনার দোয়া এই রিকশা চালায়া আমার সংসার চালায়া 2 জন ছাত্র খাওয়ায়া আল্লাহ পাক আমাকে একটু আয় উন্নতি করার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে আল্লাহর কাছে কোনো জিনিস অভাব আছে? অভাব নেই। ওই ব্যবসায়ী ভাই দোকানে খুললেন, সকালবেলা থেকে জোহর পর্যন্ত বসে রইলেন, কোনো কাস্টমার নাই। পাশের মসজিদে আজান দিছে, নামাজ পড়ার জন্য চলে যাবেন, এই মুহূর্তে দোকানে কাস্টমার। বলে ভাই আমি এখন মাল বিক্রি করব না, কারণ আমি একজন মুসলমান, আমার তহারাত আছে, ওযু ইস্তিনজা আছে, আমি নামাজ পড়ব। তিনি নামাজে চলে গেলেন, ওই কাস্টমারগুলি আরেক দোকানে চলে গেলেন। জোহর নামাজ পড়া দোকানে আসলেন, তাসবিহগুলি আদায় কইরা দোকানে আসার সঙ্গে সঙ্গে কয়েকজন কাস্টমার তার দোকানে হাজির হয়ে যায়। চিনিও না, এই এলাকারও না, এই গ্রামেরও না, আশপাশ কোনো গ্রাম চিনে না, এই কাস্টমার কই থেকে আসলো। ওই কাস্টমারগুলি অনেক টাকার মাল কিনলেন, অনেক আনন্দ ভিতরে, আজকে কয়েক মাসে অনেক টাকার মাল আমি বিক্রি করেছি। বিকালবেলা দোকান লাগায়া বাড়িতে যা বিবিকে নিয়ে বড় খুশি। বিবিকে নিয়ে বলতে বিবি আমার রিজিকের দরজা আল্লাহ খুলে দিছে। বলে কেমনে? আমি জোহর পর্যন্ত দোকানে বসা, কোনো কাস্টমার নাই, আমি যখন জোহর নামাজ পড়ে দোকানে আসলাম, আমার দোকানে কাস্টমার, এত মাল আমি বিক্রি করছি, বড় খুশি। আমি সকালবেলা আমি হযরতের কাছে যাব, পিসাব হুজুরের কাছে যাব, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাব, তিনিকে হাদিয়া দিব, আরো দোয়া চাবো। হুজুর বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যখন রওনা দিলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আধ্যাত্মিক জামানার একজন ছিলেন, তিনি তাকে দিকে হাসতেছেন আর বলতেছেন হা হা আমি বুঝতে পেরেছি তোমার দোকানের মধ্যে অনেক কাস্টমার গিয়েছিল। বলে হুজুর আমার দোকানে অনেক কাস্টমার, এরা আমি চিনি না, জানি না, এলাকার না, গ্রামের না, মহল্লার না, কোত্থেকে আসলো? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয় তুমি যখন আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকে আমাদের জিন্দেগি চালাইতে শুরু করে দিছো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে মানুষ বানায়া তোমার দোকানে কাস্টমার হিসেবে পাঠাইয়া দিছে। দোস্ত আমরা তো মনে করি ব্যবসা আমার সব, রিজিক দিয়ে কে? মুসিবতে পড়লে উদ্ধার করে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আজিজ
আল্লাহ তাআলা যাকে 4টা জিনিস দান করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান তাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেছে। কলবান শাকিরা, এমন একটা কলব আল্লাহ দিছে যে কলবটা আল্লাহ শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। ওই কলবের মধ্যে সব সময় আল্লাহর ফিকির, আল্লাহর ফিকির। ও দুনিয়ার মুসলমান, আমার বাড়ি সাজাইলাম, ঘর সাজাইলাম, ঘরের মধ্যে সুন্দর সুন্দর দামি দামি টাইলস লাগাইলাম, ঘরের হাট পালং সবকিছু আমি দিয়া সাজাইলাম, আমার কলবটাকে আমি সাজাইলাম না, আমার কলবটাকে আমি নেক দিয়া পড়লাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের ভিতরে একটা দামি জিনিস দিয়েছেন, এটা হলো কলব। ওই কলবটা যার ভালো তার পুরা দেহ ভালো, কলব যার ভালো না তার পুরা দেহ ভালো না। এই কলবটা ভালো হোক আল্লাহ শুকরিয়া আদায় করার দ্বারা। ও আমার মায়েরা, আমার নিজের শরীর আমি অলংকার দিয়া সাজাইলাম, সুন্দর কাপড় দিয়া সাজাইলাম। ও আমার যুবক ভাই, আমার দেহকে আমি সাজাইলাম, ঘর সাজাইলাম, বাড়ি সাজাইলাম, বিল্ডিং দিয়া সাজাইলাম, কিন্তু আমার কলবটারে আমি সাজাইলাম না, আমার কলবটারে আমল দিয়ে আমি ভরলাম না, আমার কলবটারে আমল দিয়ে আমি সাজাইলাম না। আমার মতো নাফরমান পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যাকে আল্লাহ শুকরওয়ালা একটা কলব দিয়েছেন সে বড় দামি জিনিস পাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া লিসানান যাকিরা, এমন একটা জবান আল্লাহ পাক দিয়েছেন যেই জবানটা সব সময় আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহর জিকির সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহর জিকির পীর মাশায়েখরা করেছেন, উলি আল্লাহ আল্লাহর জিকির করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির করেছেন। আল্লাহর জিকিরের জন্য জীবন সব দিয়া দিস। আজকে তো আমাদের জিকির করতে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে এক সকাল আর এক বিকাল বসে বসে আল্লাহর জিকির করবেন, একটু মুরাকাবে বসবেন, জবান দিয়ে আল্লাহর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হলো এমন একটা শরীর আল্লাহ পাক দিয়েছেন যে শরীরটা বিভিন্ন বালা মুসিবত আসলে সবুর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। 4 নম্বর হলো এমন একজন বিবি তাকে দিয়েছেন যে বিবি তার নিজের জানেরও খিয়ানত করে না, স্বামীর মালেরও খিয়ানত করে না। এই 4টা জিনিস আল্লাহ পাক যাকে দিয়েছে, ফাকাদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল বলেছেন আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের সব কিছু দান করেছে। দোস্ত, নবীর কথা সবচেয়ে বড় দামি, কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি দুনিয়া কয়েকটা বাড়ির মালিক হইছি, আমি দামি হয়ে গেছি, কয়েক দুন সম্পত্তির মালিক হয়ে গেছি, আমি দামি হয়ে গেছি, কয়েকটা দোকানের মালিক, কয়েকটা গাড়ির মালিক, আমি দামি হয়ে গেছি। রাসূল বলে না, তুমি দামি না, তোমার মধ্যে যদি এই জিনিসগুলি না থাকে তুমি দামি হলে না। দোস্ত, নিজের জীবনকে দামি বানাইতে হলে আমাকে আমার মন মতে না চইলা মদিনার কামলেওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে আমার জিন্দেগিটা চালাইতে হবে। আমি আর সামনে বাড়ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলকে কবুল করুক, আমিন বলি। এই তাফসীর মাহফিল 3 দিন ব্যাপী, বাকি দিনগুলি আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেখ, আমিন বলি।